3 বছর অপেক্ষার পর আমি এই ছবির সাথে সম্পৃক্ত 3 বছর ধরে। মুজিব সিনেমা করে পাওয়া 10 কাঠার সেই প্লট হারাচ্ছেন শুভ। 2023 সালে মুজিব সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন ঢালিউড অভিনেতা আরফিন শুভ। যৌথ প্রযোজনার এই সিনেমার তিনি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র 1 টাকা। পরে জানা যায় রাজুকের 10 কাঠার একটি প্লট পেয়েছেন তিনি। গত বছরের 27 নভেম্বর রাজুকের বোর্ড সভায় সিদ্ধান্ত হয় সেই প্লট হারাতে চলেছেন শুভ। হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে আরফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আরফিন শুভর সাথে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে। আরফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে রাজুকের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি, তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনো বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন নয় এমন শতাধিক প্লট বাতিলের তালিকায় রয়েছে। রাজুকের পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠা আয়তনের একটি প্লট গত বছরের 27 নভেম্বরে রাজুকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়া হয়। এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এর মধ্যে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরফিন শুভ ও লিটন হায়দারের প্লটটি বাতিল হয়।